ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا شان أحمديك جملنا سهولها الكل الشجر محمد كنورها بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وقد شرب بلغ العلا
المفسرين سلطان العارفين شمس العلماء علامة سيد رحمة الله عليه বিশেষ কর্মকর্তা আয়োজিত আজকে এই মোবারক মাহফিলের অধ্যক্ষ সভাপতি সাহেবজাদেবৃন্দ, আজকে এই মাহফিলে উপস্থিত শ্রদ্ধেয় উলামা ইকরাম, সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লামা মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি আশিকানবৃন্দ, আজকে এই মাহফিলের মেহমানবৃন্দ, আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে শুকর আদায় করছি। এই গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আল্লাহ রব্বুল আলামিন তার মহান ওলির দরবারে কিছু নেয়ার জন্য, কিছু বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আমরা যেন খালি হাতে ফিরে না যাই, আমরা যেন এই ওলির মহব্বত এবং ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত এবং ভালোবাসা যেন সাথে নিয়ে যেতে পারি। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কালামে পাক থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আলোকে আমি আপনাদের সামনে আজকে আলোচনা শুনতে চাই। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করে সকল বলেন। আপনি জানেন, আমরা আল্লাহ ওলির এই দরবারে এসেছি। এই দরবারে যার মহব্বত এসেছি, তিনি এখন কোথায়? জোরে বলুন, তিনি এখন কোথায়? আমরা তাকে মহান আল্লাহর দরবারে সুপুর্দ করেছি। আমরা তার মাজার শরীফে আসি, আমরা সেখানে তাকে সালাম দিয়েছি। কি বলেন, দিয়েছি কিনা? আমরা জিয়ারত করেছি কিনা? আল্লাহর ওলির জিয়ারত আজ আমাদের এই কারণে যে আমরা সেই ওলিকে মহব্বত করি, আর জিয়ারতের মাধ্যমে আমাদের কাছে কয়েকটি জিনিস স্পষ্ট হয়ে যায়। তার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটি স্পষ্ট হয়ে যায় সেটা হলো আখিরাত। সেটা হলো কি? আখিরাত। আমরা এখন এক মহান ওলির দরবারে এসেছি। তিনি যখন জীবনে হায়াতে ছিলেন, আমাদের এই দেশে বিভিন্ন অঞ্চলে তিনি যাতায়াত করেছেন। তখন তার সান্নিধ্যে, তার সহচার্যে, তার আলোচনা শোনার জন্য, তার ফয়েজ নেওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছিল কিনা? যে মাহফিলে তিনি গিয়েছেন সেই মাহফিলে লোক সমাবেশ হয়েছে কিনা? পুরো অবস্থায় কখন আমরা দেখি নাই। আল্লামা সাহেব রহমতুল্লাহ আলাইহি দিনে হায়াতে এই বাংলাদেশের মাটিতে যতগুলো মাহফিল হয়েছে, প্রত্যেকটি মাহফিলে লোক সংখ্যা কম ছিল না বেশি? সবাই একটু মুখ করে বলেন, সংখ্যা কোনো অংশে কম ছিল না। আল্লামা সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে লোক সংখ্যা কমে গেছে না বেশি হয়েছে? আল্লাহ বলি তার জীবিত অবস্থায় তিনি আমাদের সকলের কাছে গিয়েছিলেন, হেদায়েতের বাণী তিনি আমাদেরকে শুনিয়েছিলেন। আমাদেরকে যে পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, তার রাসূলকে পাওয়া যাবে, সত্য পথে তিনি আমাদেরকে দিশা দিয়েছেন। তিনি রাহি মদিনা, মদিনার পথ তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সিরাতে মুস্তাকিম, আল্লাহর পথ তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। একদিনে অসংখ্য জায়গায় তিনি মানুষ
ফিরে গিয়েছেন, সোনার ঘরের কাছে পাশে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন। আজ আমরা তার ঋণ পরিশোধ করার জন্য এসেছি, কি বলেছি কিনা? তিনি আমাদের ঘরের কাছে গেছেন, আমাদের বাড়িতে গেছেন, আজকে আমরা সাহেব বাড়িতে আসছি, ঠিক কিনা? এই যে সাহেব বাড়িতে আমরা আসলাম, একজন লোক তারা মনে করে যে আমরা নাকি সেরেক করতে এসেছি। নাউজুবিল্লাহ, খুব আসতে হলো। আপনারা কিছুক্ষণ আগে শুনেছেন আমাদের তিনি তার বক্তব্য করছেন নায়েবে রাসূল যারা, নায়েবে নবী যারা, তারা নবীর দায়িত্ব, নবীর ওয়ারিস হয়ে আল্লাহর বিধিবিধানগুলো মানুষের কাছে তারা পৌঁছে দেন। আল্লামা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাব বিপরীত তিনি করেছেন। বলেন বিপরীত তিনি করেছেন। বিপরীত যদি তিনি কিছু করছেন, তাহলে সারা পৃথিবীর সূর্যের উদয়াচল থেকে অস্তচল পর্যন্ত গোটা পৃথিবীতে সাহেবদের কাছে এইভাবে পাওয়া যেত না। আজকে আমেরিকায় গেলে সেখানে সাহেব রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সেখানে উপস্থিত। আজকে গ্রেট ব্রিটেনে সেখানে সাহেব রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি তার খিদমত সেখানে উপস্থিত। আজ এখানে যে পরিমাণ মানুষ আপনারা উপস্থিত হয়েছেন, তিনি কেমনি করে গ্রেট ব্রিটেন, আমেরিকা এবং যে দেশগুলোতে তিনি গিয়েছিলেন, তশরিফ নিয়েছিলেন, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার মাধ্যমে হিদায়াতের পথ পেয়েছে। শুধু এই সিলেট অঞ্চলের মানুষ আল্লামা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হিদায়াতে তার আল্লাহর পথ পেয়েছে তা নয়, বরং আজ ওই ইংল্যান্ডের মধ্যে সেখানে সিরাজুল মুনিয়া বিশাল বিশ্ববিদ্যালয়ের জায়গা আল্লাহর মেহরবানি হয়ে গেছে। আল্লামা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দুহারি হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের জায়গাকে আমি দেখেছি, আমি অবাক হয়েছি এবং এত বেশি পরিমাণে অবাক হয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দেশের মধ্যে সিরাজুল মুনিয়া নামে যে বিশ্ববিদ্যালয়, যে বিরাট একটি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে জন্ম নিতে যাচ্ছে, সেখানে হিদায়াতের আলো আরো বেশি আলোকিত করে তুলবে গ্রেট ব্রিটেনকে, আমেরিকা সহ ইউরোপকে। সম্মানিত শুনি, আল্লামা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জীবনের সকল খিদমত শুধু স্মৃতি হয়ে, শুধু কান্নার অবস্থায় পড়ে আছে তা নয়, বরং ঘরে ঘরে নারী এবং পুরুষ সর্বস্তরের দিনদার মুসলমান আল্লামা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দেখানো পথে সিরাতে মুস্তাকিমে আল্লাহ ও আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য তারা তাদের নিত্যদিনের আমলগুলো অনুষ্ঠান করে যাচ্ছেন, তাদের আমলগুলো তারা করে যাচ্ছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। যদি আল্লামা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই 20 শতাব্দী এবং 21 শতাব্দীর সূচনায় আমাদের কাছে তিনি না আসতেন, তাহলে এদেশে বাতিলের যে জায়গা শুরু হয়েছে আমরা কখনো তাদের হাত থেকে রক্ষা পেতাম না। সম্মানিত শুধু আমাদের দেশে মিলাদ ক্যাম্প বিরোধী মানুষ আছে কিনা? একটু সবাই হাত উঁচু করে বলে আছে কিনা? আমরা তাদের কি কি চিনি? আমরা ওদের কি কি চিনি? আমরা তাদের কি চিনি? কারণ মিলাদ ক্যাম্প বিরোধীরা করছে, আমরা তাদের কি চিনি? যারা সিয়ারতের বিরোধিতা করছে। ইভেন তারা বলে যে প্যারা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকা সেখানেও জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। ওরা এমনকি এমন বলছে সম্মানিত শুধু কিয়ামতের ময়দানে নবীর শাফাত
হবে না, নবী সাফাত করতে পারবেন না। তারা কিছুক্ষণ আগে দোয়াই বললেন, সেখানে শুধুমাত্র তার অনুমতি থাকবেন না, বরং হযরত আদম আলাইহিস সালাম সহ হযরত আদম আলাইহিস সালাম এবং তার সাথে যত নবী আছেন প্রত্যেকেই তার লেওয়ায় হামদের নিচে থাকবেন। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আমবিয়া আন ইয়াদখুলুল জান্নাতা কাবিলিন। নবী আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ তাআলা নবীদের উপরে হারাম করে রেখেছেন যে আল্লাহ জান্নাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করার আগে কোনো নবী প্রবেশ করবেন না। সেই নবীর শাফাতে সেই নবী রাসূল সর্বোপরি ব্যক্তি আল্লাহ মহান জান্নাতের অধিকারী হবে। সম্মানিত সুধী, আজ আমাদের সমাজের মধ্যে এই ধরনের চিন্তাভাব মানুষেরা আমাদেরকে বিভ্রান্ত করছে। আল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে একজন পরিষ্কার দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন এবং সেই দিক নির্দেশনার আলোকে আমাদের আমলকে পরিচালিত করতে হবে, আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। এই জন্যই একটি নির্ধারিত বিষয়ের উপরে আমি আপনাদের সামনে আজকে দুটো কথা বলতে চাই। সম্মানিত সুধী, জিয়ারত সম্পর্কে, কবর জিয়ারত সম্পর্কে, কবর জিয়ারতের এই বিষয়টি আজকে দিন দিন একদল মানুষের একটু তৈরি করে দিয়েছে। বিশেষ করে যারা সাহাবী, যারা সাহাবী, যারা আহলে হাদিস এবং আমাদের সমাজের মধ্যে এই ধরনের ব্যক্তি যারা তাদের সমর্থক, তারা পরিষ্কার ভাষায় বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকা জিয়ারত করতে যাওয়া যাবে না, জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জিয়ারত নিষিদ্ধ হয়, তাহলে পৃথিবীর মধ্যে কোনো ওলি, কোনো দরবেশ, কোনো আল্লাহওয়ালা মুহাম্মদের জিয়ারত করার সুযোগ আছে? নিঃসন্দেহে এরা বাতিল, বড় নিঃসন্দেহে রাখি এদের এই দৃষ্টিভঙ্গি কখনো মেনে নেওয়া যাবে না। এদের যে আলামত, এদেরকে চিনতে হলে কতটা আলামত আছে। এই আলামতগুলোর মধ্যে একটি আলামত হলো যে নিজের নাম বলতে গিয়ে তাদের সাথে বিন শব্দ ব্যবহার করে, যেমন আব্দুল্লাহ বিন অমর। এই বিন নাম যদি সাথে থাকে আপনারা মনে করবেন এই লোকটা কিন্তু সালাফি, লোকটা কি সালাফি। সম্মানিত সুধী, এই ধরনের ব্যক্তিবর্গ সরাসরি আমাদেরকে একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলে, লা তাশুদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। তিনটি মসজিদ ছাড়া পৃথিবীর আর কোথাও যাওয়া যাবে না, কোথাও সফর করে যাবে না। তিনটি মসজিদ ছাড়া পৃথিবীর কোথাও যাওয়া যাবে না। আমাদের যে ভাইরা এই কথাগুলো বলে, যারা জিয়ারতকে নিষেধ করে, আমরা দেখি তারা এই মসজিদে মসজিদে রাত্রি বস্ত্রান মিলে যায়। ওরাই এক মসজিদ থেকে আরেক মসজিদে, ওরাই নিজেরা মসজিদের ফাঁকা ঠিকানা বানিয়েছে, ওরা মসজিদে খাওয়ার জায়গা বানিয়ে ফেলেছে, তারা বানিয়ে ফেলেছে। মসজিদ এখন তাদের খাওয়ার ঘর হয়ে গেছে, মসজিদের কোনো ইবাদতের ঘর নাই। কথা বলেন সম্মানিত সুধী, যে কথা যে কাজ নামাজ বাধা সৃষ্টি করে, মানুষের ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে, মানুষের তেলাওয়াতে ব্যাঘাত সৃষ্টি করে, এমন কাজ করা যায় নাই। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, প্যারা নবী রাসূল ইসলামের রওজা মুবারাকের পাশে যে মসজিদে নববী, এই মসজিদে নববীতে ঈশান করে মসজিদের তালা বন্ধ হয়, এই বন্ধ হয়ে যায় এবং সেখানে কাউকে রাতের বেলায় থাকতে দেওয়া হয় না। যদি মসজিদে থাকাটা গরিবই হতো,
মসজিদে থাকাটা যদি সহজ, এটা খাবার টেবিল যদি হতো, তাহলে মসজিদে নববীতে বিদেশি মেহমানের সংখ্যা কোনো অংশে কম নয়। কি বলেন? প্রতি মুহূর্তে সেখানে বিদেশি মেহমান আসছে, সেই বিদেশি মেহমানরা সেখানে আর কোথায় হোটেল ভাড়া করে থাকবেন কেন? তারা মসজিদে তো রাত্রে ঘুমাতে পারতেন, সেখানেই খাবার আয়োজন হতো। কিন্তু সেখানে কথা হলো এই আয়োজন নাই। আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে ব্যক্তি পবিত্র হজ করলো অথচ আমার রওজা জিয়ারত করলো না, ফাকাদ জাফানি, সে আমার উপরে জুলুম করলো, সে আমার উপর অত্যাচার করলো। পরিষ্কার হাদিসের ভাষা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা রাওয়ায়াত করেছেন। এই হাদিসটাকে হাসান বলা হয়েছে। এই হাদিসটাকে কোন কোন ক্ষেত্রে অল্প হাদিসের অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু ওরা বলছে যে না, এই হাদিসের উপর আমল করা যাবে না। লা তাশুদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে স্থাপন করা যাবে না। কোথায় মসজিদ, কোথায় মসজিদের আলোচনা? আর তারা এখানে নিষেধ করতেছে রওজা জিয়ারত, কবর জিয়ারত নিষিদ্ধ। কথার সাথে কি মিল আছে? কথার সাথে কি মিল আছে? দুটো কথার সাথে মিল নাই। হাদিস শরীফের মধ্যে পরিষ্কার ভাবে বলা হয়েছে তিনটি মসজিদ ছাড়া কোথাও স্থাপন করা যাবে না। কথার অর্থ কি? অর্থ হলো যদি কোনো ব্যক্তি অত্যাধিক স্বভাবে আসায় সে যদি কোন মসজিদে নামাজ পড়তে যেতে চায়, তাহলে এই সাহেব বাড়ি এলাকা থেকে কেউ যদি দিল্লির মসজিদে গিয়ে নামাজ পড়ে, তাহলে দিল্লির মসজিদে নামাজ পড়লে সাহেব বাড়িতে নামাজ পড়লে দুটোর মধ্যে কোন স্বভাবের পার্থক্য নাই। সমাজে যদি কোনো ব্যক্তি এখান থেকে বাইতুল মুকাররমে গিয়ে নামাজ পড়তে চায়, বাইতুল মুকাররমে বাসে ভাড়া দিয়ে টিকিট কেটে কষ্ট করে সময় ব্যয় করে সে ব্যক্তি চলে গেল বাইতুল মুকাররমে। বাইতুল মুকাররমে গিয়ে সে যে বেশি সওয়াব পাবে তা নয়। নিজের বাড়ির মসজিদে যে সওয়াব, বাইতুল মুকাররমে নামাজ পড়লে কি একই সওয়াব, সওয়াবের মধ্যে কোনো পার্থক্য নাই। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি অধিক সওয়াব নিতে চায়, বেশি সওয়াব নিতে চায়, তাহলে সে যেন তিনটি মসজিদে যেমন কারো ধরে দিতে চায়, সে এক নামাজে এক লক্ষ নামাজের সওয়াব পাবে। তাহলে এক লক্ষ নামাজের সওয়াব আমার প্রয়োজন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক সওয়াবের প্রয়োজন হলে তুমি তিনটি মসজিদে যে কোনো মসজিদে যেতে পারো। তার মধ্যে একটি হলো মসজিদে হারাম। মসজিদে হারামে গেলে সেখানে এক নামাজে এক লক্ষ নামাজের সওয়াব। আমার নবী মসজিদে নববীতে যদি কেউ যায়, সেখানে তিন ধরনের রাওয়ায়াত আছে। এক রাওয়ায়াত আছে 1000 নামাজের সওয়াব, অন্য রাওয়ায়াত আছে 50,000 নামাজের সওয়াব, আরেকটি রাওয়ায়াত আছে 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যাবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যে মসজিদ তিনি বানিয়েছেন, সেই মসজিদে নামাজ পড়লে 50,000 নামাজের সওয়াব আমরা এখানে উঠাই। যদি কোনো ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে যায়, তাহলে বাইতুল মুকাদ্দাসে গেলে সেখানে এক নামাজে 50,000 নামাজের সওয়াব সে পাবে। পৃথিবীতে বেশি সওয়াব পেতে গেলে তিনটি মসজিদ ছাড়া আর অন্য কোনো মসজিদে সওয়াব পাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এখানে পরিষ্কারভাবে মসজিদের ফজিলত সম্পর্কে আলোচনা করা হলো যে পৃথিবীর মধ্যে তিনটি মসজিদের ফজিলত অনেক বেশি। তার মধ্যে মসজিদে হারামের ফজিলত হচ্ছে 1 লক্ষ নামাজের সওয়াব, আর মসজিদে নববী এবং বাইতুল মুকাদ্দাস এই দুটো মসজিদে নামাজ পড়লে এক এক নামাজে 50,000 নামাজের সওয়াব। এই বিষয়টি আমরা বুঝতে পারছি। যদি বলেন এখানে কাবা ঘরে যে আপনি যেতে চান, আপনি কি নিজের ঘরে আপনি কাবা ঘর তৈরি করতে পারবেন?
চলে বলেন না আপনি কি আপনার নিজের ঘরে কারো ঘর তৈরি করতে পারবেন? তাহলে আপনাকে কারো ঘরে যাইতে গেলে সফর করতে হবে না, আপনাকে সেখানে অবশ্যই ট্রেনিং দিতে হবে, না হলে আপনাকে জাহাজে উঠতে হবে, না হলে আপনাকে মাটিয়ে উঠতে হবে, না হলে পায়ে হেঁটে হলেও আপনাকে দূর সফর করতে হবে। কথা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে কষ্ট করে তোমরা যদি কাবা ঘর পর্যন্ত মসজিদে হারামে যাও তাহলে সেখানে 1 লক্ষ নামাজের সওয়াব, কিন্তু এই নামাজের জন্য যদি তুমি দিল্লির মসজিদে যদি যাও তাহলে কষ্ট করে গেলে তোমার এই সওয়াব পৌঁছিত হবে না। তাহলে পৃথিবীর 3টি মসজিদের সওয়াবের ফজিলত সম্পর্কে আমরা এই হাদিসের মধ্যে পরিষ্কার একটা ধারণা পেয়েছি এবং সেই ধারণার প্রেক্ষিতে আজকে মানুষগুলো এই 3টি মসজিদে তারা নামাজ পড়ার চেষ্টা করে। এখন প্রশ্ন হলো এই হাদিসটাকে তারা ব্যবহার করতেছে যে মদিনা মুনাওয়ারায় মসজিদ নববীতে নামাজ পড়ার জন্য যাওয়া যাবে, কিন্তু রাসূলের রওজায় জিয়ারত করার জন্য যাওয়া যাবে না। নবীর মসজিদ আর আমার রাসূলের রওজা এই দুটোর মধ্যে মর্যাদা কোনটা বেশি এটা আমাকে আগে জানতে হবে। সম্মানিত সুধী, আমার আকিদা আমাদের বিশ্বাস হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন কাবাকে লক্ষ্য করে, হে কাবা মানুষের মর্যাদা কিন্তু তোমার চেয়ে বেশি। আমার নবীর শান এবং মান কাবা ঘরের চেয়ে কোটি কোটি করে বেশি। বলেন কাবা ঘরের চেয়েও আমার নবীর মর্যাদা কি অনেক বেশি। আমরা কাবা ঘরে ইবাদত করি না, আমরা ইবাদত করি কাবা ঘরের রব যিনি ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা কাবা ঘরে ইবাদত করি না, আমরা ইবাদত করি কার? বলেন কার? কাবা ঘরের রব যিনি। এই জন্য কাবা ঘরের বিশাল সম্মান, আমরা কি কাবা ঘরকে সম্মান দেব এটা ঠিক, কিন্তু এই নয় যে আমার নবীর উপরে কাবা ঘরের সম্মান দিয়ে গেছে এই জন্য আপনি দেখবেন যে কাবা ঘরের ছাদের উপরে মানুষ উঠে। কাবা ঘরের ছাদের প্রয়োজনে মানুষ কি উঠে। কাবা ঘর আল্লাহর ঘর, নিঃসন্দেহে শান মান মর্যাদা কোনো অংশে কম নয়। মসজিদে নববী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তৈরি করেছেন। এই মসজিদে নববীর কিবলা তৈরি করতে গিয়ে তিনি আল্লাহর কাছে বলেছিলেন যে আমি এই মসজিদে কিবলাকে কিভাবে ঠিক করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী জিবরিল আমিনকে আমি নির্দেশ দিচ্ছি কাবা ঘরকে আকাশে তুলে ধরবে আর আপনি দেখে দেখে এই মসজিদে নববীর কিবলা ঠিক করবেন। আচ্ছা ভাই আমার সাথে যেদিকে ইখতিলাফি মাসলা এটা মতনৈতিক মাসলা না, এই জন্য আমি আপনাদের মনোযোগ সহকারে উত্তর কামনা করছি। আমার কথায় কথায় আপনারা সুযোগ করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত সুধী, জিজ্ঞাসা করি মসজিদে নববীতে 50,000 নামাজের সওয়াব পাওয়া যায়, এই কথা কে বলেছেন? আমাদের নবী বলেছেন। বলুন কে বলেছেন? তাহলে মসজিদে নববীতে নামাজ পড়ার মর্যাদা কে সৃষ্টি করবেন? আমার নবী। তাহলে বলেন কে? আমার নবী সৃষ্টি করেন। মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 নামাজের সওয়াব পাওয়া যায়। এখন নবীজি যে রওজা মুবারকে শাহিদ আছেন হায়াতুল নবী, সেই রওজা মুবারকে আমার নবীজি তো বিশাল, তার শান মনকে কোনোভাবে বিবরণকে বর্ণনাকে ব্যাখ্যা দিয়ে শেষ করার সুযোগ নাই। নবীজি পবিত্র দেহ মুবারক ওই মদিনা মুনাওয়ারার যে মাটিটাকে স্পর্শ করে আছে সেই মাটিটার মর্যাদা আল্লাহর আরশের চেয়ে বেশি। আমাদের কাছে একদল লোক ভাবে ভোলা দিচ্ছে, তারা আমাদেরকে বলে যে নবীর রওজায়
আমরা জমির ব্যবস্থার জন্য সফল করা এটাকে সমর্থন করি এবং মসজিদে নববীতে কেউ যদি যেতে চায় সেখানে যদি অধিক সহজের জন্য সে নামাজ পড়তে যেতে চায় আমরা এটাকে সমর্থন করি কি বলে আমরা দুটার কোনোটাকে আমরা বাদ দিই না দুটার কোনোটাকে আমরা ছোট করে দেখতে রাখি কিন্তু ওরা আমাদেরকে বিভক্ত করে ফেলেছে তারা আমার নবীর মর্যাদাকে অবমাননা করেছে আমার নবীর মসজিদকে তারা মানকে তারা গুরুত্ব করেছে আমার নবীর সম্মানকে তারা গুরুত্ব করেছে নবীর বাংলায় জিয়ারত করার জন্য যাওয়া যাবে না প্রধানমন্ত্রীর পৃথিবীতে কোনো পীর ওলি দরবেশ প্রধানমন্ত্রীর কোনো নেককার নেতা এমনকি কারো মা বাবা যদি কবরে থাকে সেই কবর জিয়ারতের জন্য যাওয়া যাবে না সম্মানিত সুধী আপনারা কি একটু নাউজুবিল্লাহ বলতে পারেন না আপনার বাবার কবর এখান থেকে হারায় আপনি কি আপনার বাবার কবরের ভাড়া দিতে যেতে পারবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের মা বাবার কবরে তিনি গিয়েছিলেন সারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আবাই বাবাকা ওয়াবাকা মান হাওলা আমার নবী নিজেই তিনি তার সত্য মা বাবার কবরে জিয়ারত করতে গিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার কবর কি আর বাড়ির পাশে ছিল জোরে বলেন মা বাবার কবর বাড়ির পাশে ছিল না মা বাবার কবর জিয়ারত করার জন্য গিয়েছিলেন সাহাবায়ে কেরামের বিশাল দল নিয়ে আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবা তারা ইন্তেকাল করেছেন জামানে কাতরাতে এমন এক সময় তারা ইন্তেকাল করেছেন যে জামানে কোনো নবী এবং রাসূল আসে নাই এই পৃথিবীর মধ্যে বিদ্যমান ছিল না অতএব নবীজি মা বাবা তারা কবরের মধ্যে কেমন অবস্থায় আছেন একদল নিকট সারাফি তারা আমার নবীর মা বাবাকে পর্যন্ত তারা শাস্তির উপযুক্ত মনে করেন তাদেরকে তারা মুশরিকের অন্তর্ভুক্ত মনে করেন অতএব আপনাকে সাবধান থাকতে হবে আপনাকে পরিষ্কার ভাবে থাকতে হবে যে আপনার মুশরিক আপনার পীর এই বিষয়ে আপনাকে কি সবক দিয়েছেন কি দিক নির্দেশনা দিয়েছেন আজকে সাহেববৃন্দ আজকে শ্রদ্ধাভাবায়িকা আনুষ্ঠানিকভাবে আমাদের ব্যক্তিগত তারা কি আপনাকে পরামর্শ দেন এর উপর কি ফতোয়া এর জানার দরকার আছে কিনা ওরা আপনাকে সাহেবকে তার মাদারে পর্যন্ত আসতে দিতে চায় না ওরা আমাদেরকে মুশরিক বলে ওরা আমাদেরকে কি বলে মুশরিক বলে অতএব ওই তাদেরকে এই বিষয়ে আলোচনা শুনবেন না ওইটাই নবী ওইটাই তাকে ডাক্তার তার বক্তব্য আপনি শুনবেন না আমরা দেশ থেকে জাকাতের টাকা নিয়ে ওরা আমাদের গোলা কাটতেছে ওরা আমাদের কি কাটতেছে গোলা কাটতেছে আপনাকে সাবধান হতে হবে এই জমিন থেকে আপনাকে পুরোপুরি ভাবে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে যার কখনো খবরদার ওই কারিগরা মৌলবী ওই জালি কুটির মৌলবীর বক্তব্য শোনা যাবে না আমি আপনাদেরকে বলতে চাই বলুন তো আমরা প্রতিদিন জোহরের নামাজ জোহরে আদায় করি কিনা সবাই বলুন আমরা আসরের নামাজ আমরা পাঁচ ওয়াক্তের নামাজ যথাসময়ে আদায় করি কিনা
বলে আসেন কিনা? আমরা ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা এগুলো দলিল আমাদের কাছে আছে। আমি আপনাদের কাছে বলতে চাই, এই আয়াতগুলো আমার নবীর জামানায় নাযিল করেছে। কথা বলুন, নবীর জামানায় কি নাযিল হয়েছে? নবীর জামানায় নাযিল হয়েছে। এখন কি আজকের ফজরের নামাজ আমরা পড়বো, এই জন্য কি ফজরের নামাজের আয়াত আমাদের উপরে নাযিল হবে? নবীর হিন হায়াতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল মুবারকের আগে যে নামাজের আয়াত নাযিল ছিল, সেই আয়াতের কার্যকরিতা এখন আছে কিনা? তবে এটা বাতিল হওয়ার সুযোগ নেই, আর বাতিল করার সুযোগ নেই। আরে বাতিল হওয়ার সুযোগ আছে? কে বাতিল করবে? আমাদের দেশের কিছু মৌলবী আছে কথা, তারা বক্তৃতা দিতে গিয়ে নাসিক মনসুখ এটা হিসাব নিকাশ করে না। এরা পরিষ্কার ভাষায় বলে, মা কুনতু বিআরামি মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। ওরা বলছে কিয়ামতের ময়দানে নবী আমাদেরকে সাবাস করবে কি করে? উনি নিজেই জানেন না যে আমরা কি ব্যবহার করবো তার সাথে। এই আয়াত মনসুখ হয়ে গেছে। এটা তেলাওয়াত বাকি, বলুন এটা তেলাওয়াত কি? এটা তেলাওয়াত কোরআনে আছে, আমরা এটা তেলাওয়াত করব, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানেন না কিয়ামতের তার সাথে কি আচরণ করা হবে। এই কথা কি ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরিবর্তে আরেকটা আয়াত নাযিল করেছেন, লিয়াগফিরাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আপনি মাসুম, আপনাকে ব্যাপারে কোনো জিজ্ঞাসা করা হবে না। কিয়ামতের ময়দানে শুধু আপনি কি করে পার করাবেন, কি করে আপনার উম্মতকে আপনি জান্নাতে নিয়ে যাবেন, কি করে আপনার ব্যবহারে হামলের ভিতরে আসা মানুষগুলো জান্নাতে যাবে, আপনি এই চিন্তায় সেদিন ব্যস্ত থাকবেন। মানুষের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আসরের সময় আপনি আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য আসেন, রাসূল কিয়ামতের ময়দানে কি আপনি আমাদের এভাবে খোঁজ খবর নেবেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা তো সালাসাত মাওয়াদিয়া, আয়েশা তিনটে জায়গায় আমি রাসূল এত ব্যস্ত হয়ে পড়বো যে তোমাদের খোঁজ খবর নেওয়ার সুযোগ পাবো না। একটি হয়ে গেল কিতাব, দ্বিতীয়টি হয়ে গেল হিসাব, আর তৃতীয়টি হয়ে গেল কিয়ামত। যখন আমার উম্মতের রেজিস্টার করা হবে, ওই মুহূর্তে আমি স্থির হয়ে গেল যে আমার উম্মতের জাহান্নামে না হয়। সুবহানাল্লাহ। নবী নিজেকে নিয়ে নয়, সেদিন উম্মতকে নিয়ে ব্যস্ত হবে, সেদিন উম্মতকে নিয়ে ব্যস্ত হবেন। আমার নবী পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, অথচ আরো হচ্ছে কিয়ামতের ময়দানে নবী নিজেই জানেন না যে আল্লাহ তার সাথে কি আচরণ করবে, অতএব নিজেই কি বাঁচার চেষ্টা করবে, উম্মতের খবর নেবেন না। এরা আমাদের মতো কেবলামুখী, এরা আমাদের কেবলার দিকে ফিরে নামাজ পড়ে, এদের পোশাক দেখতে আমাদের মতো, কিন্তু এদের আকীদা জঘন্যতম আকীদা, এই সাথে কখনো নেওয়া যাবে না। সম্মানিত সুধী ভাইরা, পবিত্র কোরআন মজিদ আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের সবচেয়ে বড় সুযোগ করে দিয়েছেন তার প্রিয় নবীর মাধ্যমে। আমার নবীকে আল্লাহ বলেন, হে নবী, ওয়ালাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। হে নবী, আপনার কোন উম্মত যদি অপরাধ করে, কোন ধরনের জুলুম করে, অন্যায় করে বসে, এরপরে যদি আপনার কাছে আসে, আপনার কাছে এসে যদি তারা তওবা করে, কার কাছে আসবে? নবীর কাছে। কার কাছে? পরিষ্কার ভাষায় একটু বলেন, যদি তারা আপনার উম্মত যদি কোন অপরাধ করে, কোন জুলুম করে, কোন গুনাহ কাজ করে, জানুকা, আর আপনার কাছে যদি আসে, আপনার দরবারে এসে যদি তারা তওবা করে, আল্লাহর কাছে ইস্তিগফার করে, গুনাহ মাফ চায়, ওয়াস্তাগফিরু লাহুম
রাসূল আর রাসূল যদি সুপারিশ করে দেন তাহলে আল্লাহ তাআলা রাহিমা সে আল্লাহ রব্বুল আলামিনকে মহান তওবা গ্রহণকারী এবং মহান দয়াবান হিসেবে পাবে। সুবহানাল্লাহ। তারপরে সম্মানিত যদি আল্লাহ নিজেই বলছেন যে অপরাধ করে যদি নবী আপনার কাছে আসে তাহলে নবীর কাছে যাইতে গেলে কি বাংলাদেশে যাইতে হবে? নবীর কাছে যাইতে হবে, যেতে হবে না। আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি আপনার উম্মতের মধ্যে অপরাধ করে যদি আপনার কাছে আসে, কার কাছে? নবীর কাছে। এখন নবীর কাছে কি নবীর জীবন্ত সময় না নবীর ইন্তেকালের পরে? কোনটা? জোরে বলেন। নবীর জীবন্ত সময় আপনি মদিনায় যাবেন না ইন্তেকালের পরে যাবেন? কোনটা? উত্তর বড় কঠিন সৃষ্টি করেছে তারা। এ ভাইরা, এই আয়াতের মধ্যে নিষেধ নাই। এখানে বলা হয়েছে যে রাসূল আপনার কোন উম্মত অপরাধ করে যদি নিজে লজ্জিত হয়ে নাজুক হয়ে সে যদি অত্যন্ত লজ্জাবোধ করে আপনার এই দরবারে চলে আসে, আপনার কাছে চলে আসে, সেটি একটা সীমিত অবস্থা হোক, ইন্তেকালের পরে হোক, কিয়ামতের আগ পর্যন্ত কোন উম্মত যদি আপনার কাছে আসে আর যদি তওবা করে আর আপনি যদি সুপারিশ করে দেন তাহলে আল্লাহকে তারা ক্ষমাকারী হিসেবে পাবে। কোরআনের এই আয়াত নামাজের মতো নামাজ যেমন ফরজ হয়েছে, আকিমুস সালাত বলতে গেলে যেমন নামাজ কায়েম করছি আমরা, এই আয়াতের হুকুম একই। এই আয়াত বাকি হয় নাই। যেটা বলে এই আয়াত কি হয় নাই? তাহলে রোজা পাকের জিয়ারত এটা কোরআন দ্বারা সাব্যস্ত। যেটা বলে কি দ্বারা সাব্যস্ত? আমার হাত করে বলেন নবীজি রওজা জিয়ারত সাব্যস্ত কি? আমার বলেন জিয়ারত সাব্যস্ত কি? রওজা মুবারকের জিয়ারত যদি কোরআন দ্বারা সাব্যস্ত হয় তাহলে আমরা যে হাদিস উপস্থিত করছে ওই হাদিসের সাথে এই আয়াতের কোনো সম্পর্ক নাই। দুই বিষয় হবে। যদি তার সংঘর্ষ সৃষ্টি করে যেটা হাদিসে কথা বলা হয়েছে তাহলে সেখানে হাদিস গ্রহণযোগ্য হবে না, সেখানে কোরআনের আয়াতের উপরে আইন বলবৎ থাকবে। বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, এইটি সাহাবায়ে কেরাম বিশ্বনবী আমার নবী থেকে বহু দূরে থাকার পর তারা চলে আসছেন। বিশ্বনবীর ইন্তেকালের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি প্যালেস্টাইনে ফিলিস্তিনে বসবাস শুরু করলেন, আমার নবী তাকে স্বপ্ন দেখালেন। নবীর স্বপ্ন সত্য কিনা? বলেন নবীর স্বপ্ন সত্য কিনা? আমার নবী বলেছেন মান রাআনি ফি মানামি ফাকাদ রাআনি হাক্কা। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে সত্যিই দেখেছে। ওয়ালা ইয়াতাসাল্লাু শাইতানু ফি, শয়তান কখনো আমার রূপ ধারণ করতে পারে না। তারা হযরত বেলাল আমার নবীকে স্বপ্নে দেখেন সত্য না মিথ্যা? যারা বলেন সত্য, তিনি নবীকে দেখেছেন সত্য, দেখেছেন না মিথ্যা? শুধু বেলালের স্বপ্নেই নয়, কেমন পর্যন্ত যতক্ষণ লাগবে আমার নবীকে যদি কেউ স্বপ্নে দেখে তার সে কোনোদিন মিথ্যা দেখে না। যেহেতু নবীর রূপ পরিগ্রহ করা, নবীকে তার রূপ ধারণ করা শয়তানের পক্ষে কখনো সম্ভব নয়। সম্মানিত সুধী, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে স্বপ্নে দেখলেন। ইন্না বেলালান রাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মানামিহি, স্বপ্নে দেখলেন। আমার নবী জিজ্ঞেস করলেন, ইয়া বেলাল মা হাযিহিল হাক্কা, এ বেলাল এই কি ছিল কেন? তুমি আমাকে দেখে কেন দূরে সরে গেছো? তুমি আমাকে এই মদিনা থেকে দূরে সরে যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবী স্বপ্ন দেখে জিজ্ঞেস করলেন, আমা আনতা লাকা আনতা সুদানি, তুমি কি আমার জিয়ারত করতে আসবে না? সুবহানাল্লাহ। বেলাল ঘুমন্ত অবস্থায় দেখতেছেন আমার নবীকে। নবীকে বলছেন যে তুমি আমার জিয়ারত অবস্থায় আসবে না, এই নিশ্চিততা কেন? তুমি আমাকে রেখে এত দূরে চলে গেলে কেন? হাসিনান হযরত বেলাল রাদিয়াল্লাহু
বিচলিত হয়ে তিনি ঘুম থেকে জেগে উঠলেন। ঘুম থেকে জেগে উঠে তিনি আমার নবী রওজা মুবারকের জিয়ারতের উদ্দেশ্যে তিনি সওয়াল বলেন। বারাকাতুল্লাহ ওয়াসাল্লাম আলাইহি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি সওয়াল গ্রহণ করলেন। এবার নবীর দিকে বিশ্বনবীর রওজার দিকে তিনি সফর শুরু করলেন। সুবহানাল্লাহ। সবের ইস্তেকার সম্মানিত ভাইরা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সবকে দেখে আমার নবী রওজা মুবারকের পাশে চলে আসলেন। ফারাতা কওমের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় তিনি নবীর মসজিদে আওয়াজ করার জন্য নয়, বিশ্বনবীর রওজা মুবারকে জিয়ারতের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে আসলেন। এটা আমরা জিজ্ঞাসা করি, যারা নবীর রওজা মুবারকে জিয়ারতের জন্য যায় তারা কি মসজিদে রওজাতে নামাজের ওয়াক্ত হয়ে কি নামাজ পড়ে না? নামাজ কি পড়ে না? এটা কি বেনামাজি নাকি? রসুলের আশিকরা সেখানে যায়, তাদেরকে আপনি মনে করতে পারেন যে এরা বেনামাজি? অবশ্যই আপনি নামাজে যান। বিশ্বনবী রওজায় যাওয়ার পরে সেখানে জোহরের ওয়াক্ত হয় নাই, এই জন্য কি তারা নামাজ পড়বেন? আসরের ওয়াক্ত হয় নাই, এই জন্য কি তারা নামাজ পড়বেন? মাগরিবের ওয়াক্ত হয় নাই, তাই বলে কি মসজিদে নববীতে তারা নামাজ পড়বেন? নবীর রওজায় যান 24 ঘন্টার জন্য উঠেন, সেখানে কোনো অর্থ নাই। সেখানে প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ডে ফিরিস্তারা মুসলমান করে দরুদ করছে, তাকে সালাম দিচ্ছে। আপনিও যে কোনো মুহূর্তে হাজির হয়ে আপনার নবীর রওজায় একটি দরুদ এবং সালাম দিতে পারেন কিনা? যদি বলেন পারেন কিনা? তাহলে আমরা পরিষ্কার ভাষায় জানতে পারলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নবীর রওজায় জিয়ারতে চলে আসলেন। হযরত বিলালের আগমনের খবর শুনে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দৌড়ে পাশে যখন উপস্থিত হলেন হযরত বিলাল তাদের হাত শুরু করলেন, তাদের কপাল শুরু করলেন, নিজের সাথে মিশে কান্নাকাটি শুরু করে দিলেন। হযরত হাসান এবং হুসাইন বিলালকে কাঁদা শুরু করলেন, বললেন, বিলাল নাহতাহি মিনকা আযান রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে আযান দিয়েছেন ওই আযানটা একটু আমাদেরকে শোনান। হযরত বিলাল এবার তিনি প্রথমে আল্লাহু আকবার যখন তাকবীর দিয়ে আযান শুরু করলেন, আল্লাহু আকবারের আগে একটা জাতির মদিনা কেঁপে উঠল। মদিনার মানুষরা ছটফট করে কেঁপে উঠল, আওয়াজ শুরু করতে। যখন তিনি বলে উঠলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার মধ্যে আবহাওয়ার ধরনের অবস্থা সৃষ্টি হয়ে গেল। যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন, তখন খারাজাতিন আওয়াজুহুম মিন হুজুরিহিন্না, ঘরের ভিতরে মহিলারা পর্যন্ত ঘর থেকে বেরিয়ে আসা শুরু করল। মনে হয় নবী পৃথিবীতে চলে এসেছেন, এরা নতুন করে আযান দেওয়া শুরু করেছে। সম্মানিত হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর রওজা জিয়ারতের জন্য এসেছিলেন কিনা? চলে বলেন, রওজা জিয়ারতের জন্য এসেছিলেন কিনা? তাহলে রওজা জিয়ারত করা এটা সুন্নাত, রওজা জিয়ারত করা কি? যারা রাসূলকে এই হাদিস এটা মসজিদের ফজিলত, এটা জিয়ারতের জন্য বাধা দেয় না। ওই কুসিরু ফিয়া আল্লাহ বলেছেন আমার সারা পৃথিবীর ভ্রমণ করো। আল্লাহ ভ্রমণ করে নিজে এসেছেন, আর নবী বলতে না 325 ছাড়া কোথাও যাবে আপনি নবীর রওজা জিয়ারত করতে যাওয়া যায় না। এটা কেন অন্ধ? ওরা নবীর রওজা জিয়ারত বন্ধ করে আমাদেরকে কি মসজিদের প্রয়োজনে আসা বন্ধ করতে চায়। আমরা কি তাদের কথা মানবো? আর কুকুরের তাদের কথা মানবো? আমাদের পরিবর্তনগুলো করবেন। সরকারি থেকে যে বইগুলো বের হয়েছে আমাদের দশের মানুষ যারা তাদের আমাদের পত্রিকাগুলো পড়তে
আপনি যখন রাষ্ট্র প্রস্তুত হয়েছে জানানো হবে তাকে আপনি যখন বাসে উঠবেন তখন আপনি কাঁদিয়ে